মুক্তা কোনো রকম জয় ঝামেলা না করে বাড়ির মেয়ে বাড়িতে চলে। চল। সেটা কোনোভাবেই সম্ভব না আব্বা। সম্ভব না মানে কি? ভাইজান তুমি কিন্তু ভালো করেই জানো আমি লেমনকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি বৌদি রে কও না যে তার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনি দিতে। যখন তুলির বাপ আমাকে টাকা দিবে আমি তো তোমাকে দিয়ে দেবো, সেই টাকাটা তুমি তখন দিয়ে দিও। আপন বউয়ের আপন বড় ভাই তারও মানুষ কামড়ে দেয়, এটা তো আমার কাছে একটা ঐতিহাসিক ঘটনা মনে হচ্ছে ভাই নেই। পৃথিবীতে মহান মানুষেরাই যখন ভালো নতুন কিছু করার চেষ্টা করেছে তখনই তাদের বলা হয়েছে যে সেটা পাগল, সেটা উন্মাদ, মাথা নষ্ট। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারাই যে সঠিক সেটাই প্রমাণিত হয়েছে। আচ্ছা, পিতর কেন কিডন্যাপ হলো সেটা কি আপনি ধারণা করতে পারেন? আরে সেটা আমাকে দ্বারা কি করা সম্ভব? সম্ভব না কিসের জন্য? যেটা জানা সেটা কথা কেউ কেন? সত্যি কথা বলতে বাধা কোথায়? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, কিভাবে নেবেন জানি না। আমার মনে হয় কি ওই ক্যাসিও মাস্টারের পরিবার থেকেই ওই ভিতরে কিডন্যাপ করা হয়েছে। আপনি কিভাবে এটা নিশ্চিত হলেন? স্যার নিশ্চিত না হয় তো উপায় নেই স্যার। ওরা হচ্ছে স্যার আমার আজীবনের শত্রু। পিতরেরও সবসময় স্যার আমার সঙ্গে সঙ্গেই থাকতো, মানে পিতরের সরাই দেওয়া মানে আমাকে ডাইনাস ভাঙিয়ে দেওয়া স্যার, তাই করেছে। আচ্ছা বুঝলাম, এমন তো হতে পারে বাবু সাহেব ক্যাসিও মাস্টারকে ফাঁসাতে পিতরকে আপনাদের সরিয়ে দিয়েছেন। স্যার এটা কী কথা করছেন স্যার? পিতরের স্যার আমার সন্তানের মতো দেখেছি স্যার, আর সেই সন্তানের মতো যারা দেখেছি তারা স্যার নিজেতে কুরবানি দেবো, একথা শোনাও তো পাচ্ছেন। শান্ত হন বাবু সাহেব, সত্য যত গভীর হোক তাকে টেনে আমরা বের করে আনবো। এখানে লুকোচুরি করে কোনো লাভ হবে না। আরে স্যার আমি লুকোচুরি করতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যাই। আপনাদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার হতে পারে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। তাহলে আজকে আসি। স্যার বলছিলাম কি স্যার, গরিবের বাড়িতে আইসেন, একটু কয়টা ডাল ভাত খেয়ে গেলে হতো না স্যার? না না না, তার কোনো দরকার নেই। আজ আমরা আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পুলিশের সামনে উল্টোপাল্টা কথা করতে কিসের জন্য? যেটা জানো না তার নিয়ে মুখ চুল করে খালি কথা করতে, তাই না? হ্যাঁ বাদল। হ্যাঁ বাদল, আরে কি কি কব ক উনতেছি তো। তুই বোনের বাড়িতে আইয়া ঘুরা ফিরা খাবি, এটা কিন্তু হইবে না। তোর বোনের বাড়িতে মেলা দায়িত্ব আছে। তোমার বাড়ি তোমার সংসার, মোর আবার কিসের দায়িত্ব? আগে তো বোন দি মুই তোর কি কইতে আছি, তুই না শুনলে কেমনে বুঝবো তোর কিসের দায়িত্ব? আচ্ছা ঠিক আছে কও। প্রথমে ভাবছিলাম তোরে মো কিছু কমু না, কিন্তু তুই তো মোর একমাত্র ভাই, তোরে কমু না তুমি কাপ্তারে কমু। ভাইরে, তোর বোনের মনে হয় কপালটা পড়তে আছে। কি কও দিদি, কপাল পড়তে আছে মানে? আমার একটু খুললে কত দিদি। ও জামাই বাবু মনে হয় জলসা ভাবির সাথে পরকীয়া করতে আছে। হায় পরকীয়া? হ, লক্ষণ তো সেরামি দেখতেছি। তারে বাকি দিতে দিতে ব্যবসাকে লাড়ি তুলে ফেলতেছে। এই জন্য তো কই আগের বারের থেকে এইবারের দোকানে মাল এত কম কে? খালি কি হ্যাঁ সম্পর্ক দোকানেই সীমাবদ্ধ? হেইয়া তো না, হেরা এহেন ওহেনে যাই দেখাশোনা করে, কথাবার্তা কয়। হায় হায়, তাহলে তো তুমি মারাত্মক কন্ডিশনে আছো দিদি। মুই তোর কম সাদে তোর আর এই কথা কই নাই। এত কিছু ঘটে গেছে দিদি, আর তুমি আজগো মোরে এই কথা কইতে আছো? স্বামীর বদনাম কি কোনো মাইয়া মানুষ সহ্য করতে চায়? তুই আজকে তোর কি করবি জানো? কি দিদি? আজগো দিয়া তোর জামাই বাবু কি কি হরবে ইয়াতে সয়ে সয়ে রাখবি। মনে করো রাখলাম। বাকির পরিমাণ দোকানে তপ্তর করে কি করে বাইরে যাইতে আছে এও তুই মরে জানাবি। খুব ভালো লোকের দায়িত্ব দিছে বৌজি। মেয়ে মানুষ দেখলেই যে কিনা ভাব জমাতে চায়, সে খুব ভালো দায়িত্ব পালন করতে পারবে। এই ভাই নেই, তুমি সবসময় মনে মেয়ের মূল্যপাল্টা কথা কাউকা। এই গ্রামের কেউ কইতে পারবে মুই কোনো মায়ের লাগে ভাব জমাইছি? তুমি কি করতে চাচ্ছ বিয়াই? আমি হাটে হাড়ি ভাঙি? প্রাচীন ইতিহাসকে টানিয়ে আনবো? দেহ সামিলি, এই হগর সময় পায়ে পাড়া দিয়া ঝগড়া করুন ভালো লাগে না। এই হগর সময় ঝগড়া করা মানুষের মুডও থাকে না। ঝগড়া আমি কোনে করলাম বৌদি? তুমি বাঘের কাছে ছাগল পুষতে দিতে চাচ্ছ, সেজন্য আমি তোমাকে একটু সাবধান করতে এসেছি। এখন তুমি যদি মনে করো যে বাঘের কাছে ছাগল পুষতে দিবা, সেটা তোমার ব্যাপার।
আমার কথা শুনলে কেমন লাগে ক দেখি বাদল? বাদ দে না দিদি, সব কথা কান দেওয়ার দরকার নেই। আর দাদার বিরুদ্ধে কথা কইতেছি, তুই তো খারাপ লাগবেই ওর। এই বুকে বয়েছে যমুনা, নিয়ে প্রেমের অথই জল, তার তীরে ভাগ্য আমি, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, তার তীরে গড়ব আমি, আমার প্রেমের তাজমহল। বিষয়টা কি হলো? কোন বিষয়ের কথা কাস্তান চাচি? এই তোর কত বড় সাহস, তুই আমারই নিয়ে মস্করা করিস, তাও আমার সামনেই। আপনার নামে আবার কখন মস্করা করলাম? এই মাত্র করলি, ঘটনা তো এখনো বাসি হয়নি। ওমা, আপনাকে নেমে মাত্র মস্করা করলাম কখন? আমি তো গান গাতে গাতে আসতেছিলাম, এর মধ্যে আবার আপনাকে মস্করা করব আপনাকে নিয়ে, সে সময় আবার কখন পেলাম? এ ফাউল প্রেম কুমার, তোর তো এতদিন একটা টাউট সাংবাদিক হিসেবেই জানতাম, এখন তো দেখি তোর আরো অনেক বদ অভ্যাস রয়েছে। মমতাজ চাচি, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, তারপরও কিন্তু আপনি আমার পটর পটর করে মাঝে কথা কয়ে যাচ্ছেন। স্যার আমি কি করেছি? আমি ওই যে তাজমহল ছবি সেই গানটা গাতে গাতে আইছি, তো এনে আপনি আবার করে মস্করা খুঁজে পেলেন, সেটাই তো আমি বুঝতেছি না। ফাউল প্রেম কুমার, হ্যাঁ তাজমহল তো তৈরি হয়েছে মমতাজের স্মৃতি রক্ষার জন্য, তুই যে আমারে দেখিস সেই গান গাইছিস, সেটা কি আমি বুঝিনি ভাবতেছিস? ওরে, এটা আপনার কিন্তু একবারে ভুল ধারণা, আমি তো আপনাকে দেখি সেই গানটা গাইনি। হাতে নাতে ধরা খেয়ে চললি বললি করলি তো হবে না। এই আমি তোর মায়ের বয়সী একজন মানুষ, হ্যাঁ তুই আমারে নিয়ে তাজমহলের গান করতেছিস? আচ্ছা, এটা কিন্তু আপনার অনেক বড় ভুল হচ্ছে। আমি গানটা গাচ্ছিলাম, সেটা তো গান আমি ওই আমাদের বাড়ির থেকে যখন বাইরেছি তখন গাওয়া স্টার্ট করেছি, কিন্তু আপনি তো হঠাৎ করে আবার রাস্তার মধ্যে থাপাস করে এসে দাঁড়াবেন, সেটা তো আমার জানা ছিল না। এত কথা শোনার তো আমার টাইম নেই প্রেম কুমার, তুই এখনই আমার সামনে দাঁড়িয়ে 10 বার কান ধরে উঠবাস করবি। এটা কিরাম স্বৈরাচারী আচরণ করতেছেন কোন দিনই আপনি? হ্যাঁ, একটু আগে আবার অন্যায় ছিল না, আপনি আমার থাপড় মারিছেন, এখন আবার কাঁদছেন যে আমি 10 বার কান ধরে উঠবার বসবো। কি এরা হয়েছে কি? আমি তো কোনো অন্যায় করিনি। অবশ্যই লাগবি, তা যদি না করিস তাহলে পরে আমি তোর নিয়ে বিচার বসাবো কলাম। কলেই হলো না, আমাকে নিয়ে আপনি বিচার বসাবেন? শোনেন, জোর করে তো বিচার বসাতে হবে না। দেখেন, আমি আপনার এখনো করছি, আমি আপনার দেখি কোনো গান গাইনি, আপনি বিশ্বাস করেন না করলে পরে তো আমার কিছু করার নেই। শোন প্রেম কুমার, তোর চাইতে বয়স কিন্তু আমার কম না, হ্যাঁ কিডা কি জন্যে কি করতে পারে সেটা আমার জানা আছে ভালো করে। ঠিক আছে, তুই যদি কান ধরে উঠবস নাই করিস তাহলে পরে দেখ আমি গ্রামে বিচার বসাতে পারি কি না। থাক চাচি, ওই বিচার আর বসানোর দরকার নেই, পরিস্থিতি ঘাটে এখন আর ভেবে লাভ আছে? তো কেউ তো নেই, আমি চান্সে আপনি যেটা বলেছেন কান ধরে উঠতে আর বসতে, আমি সেটা করতেছি। এটা ধরেন একটু প্লিজ, বসতেছি। আমার কিন্তু কোনো দোষ ছিল না, এটা অন্যায় হচ্ছে আমার, সেটাই। আচ্ছা, একটু কমাই দেওয়া যায় না? স্যার আমার তো দোষ ছিল না, আপনি আমার প্রতি অন্যায় করতেছেন। কাজ হয়েছে না তো? 7 হয়নি কেন? 7 এবার 7 না 8 9 আর 1 করলে 10 হবে। 10 লাস্ট 10 এনে ধর, আর কোনোদিন এরকম কাজ করবি না। আমি তো এরকম কাজ এখনো করিনি। আবার কথা করছিস, যা তো যা। দেখবে আল্লাহ দেখবে। গুনগুন গুনে গান গাহিয়া নীল ভমরা যায়। এটা শুনুন, কি হয়েছে? আচ্ছা আপনি তো এই গ্রামে? আগে এই গ্রামের ছিলাম না, এখন আমি এই গ্রামের। আগে ছিলেন না মানে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে এই সহজ কথাটা আপনি বুঝতে পারেন না স্যার। আমি যেদিন থেকে এই গ্রামের বউ হয়ে আইছি, মানে এই জয়নগর গ্রামের বউ হয়েছি, তারপর থেকে আমি হচ্ছে এই গ্রামেরই মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এতক্ষণ আপনি আমার সঙ্গে কথা কইলেন, কই তখন তো অনুমতি লাগলো না, এখন কথা কইতে অনুমতি লাগবে কেন? তা অবশ্যই ঠিক। আচ্ছা, আপনি তো এই গ্রামের ছেলে, পিতরকে চিনেন নিশ্চয়ই? চিনি স্যার, চিনি, খুব ভালো করে চিনি।
সে হচ্ছে বাবর চাচার একমাত্র চামচা, আর চামচামিগিরি করাই হচ্ছে তার পেশা। আচ্ছা, পিতর তো এখন নিখোঁজ, এটা তো জানেন আপনি? সেটাও জানি স্যার, তার বউ একেবারে ভাঙ্গা পড়েছে, একমাত্র স্বামী বলি কথা। আপনার কি ধারণা পিতরকে কে কিডন্যাপ করতে পারে? স্যার, ধারণা করে কোনো কথা কওয়া ঠিক হবি না। ধরেন যে আমি অনুমান করে একজনের নাম করলাম, কিন্তু দেখা গেল যে এই সাথে তার কোনো সম্পর্কই নাই, তাহলে পারে কি তার প্রতি আমার অন্যায় করা হলো না? অনুমান তো অনুমানই, অনুমানের সাথে ন্যায় অন্যের কোনো সম্পর্ক নেই। স্যার, সে কথা যদি কন তাহলে পারে আমি কব যে ক্যাসিও মাস্টারের ফ্যামিলিরে ফাঁসাইতে বাবর চাচা পিতরে সরিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার কেন এমন মনে হলো? স্যার, অনুমান করে কতে গেছেন তা আমি অনুমান করে করলাম, এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে কিন্তু আমি করতে পারবো না। আচ্ছা, কোনো কারণ ছাড়া তো আপনি এমনটা ভাবলেন না, আপনি কেন এমনটা ভাবলেন সেটা বলেন। আমাকে মাফ করে দেন, এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। আসসালামু আলাইকুম। মহিলাটা খুব সুন্দর স্যার, কিন্তু তার কথাবার্তা তার চেহারা মতো সুন্দর না। আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। জি চলো। কি হয়েছে পুপু, তুমি আমার হাত ধরে টেনে এই ঘরে নিয়ে আসলা কেন? বিশেষ কোনো কারণ নেই, তোমার সাথে দুটো কথা বলার জন্য এখানে এনেছি। কথা তো তুমি বাইরেও করতে পারতা। তোমার বাপের বাড়ির বিষয় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছিলাম। তোমার বাপ যে তোমাদের বিমানে নিতে চাচ্ছে, তা নিয়ে যে তোমার আনন্দ হবে এটাই তো স্বাভাবিক। এ নিয়ে যে লিমনের সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে সেটাও তো আমার কানে আসিছে। বেশি উতলা হয়ে না বউ। এ কথা কেন করছো ফুফু? তোমার বাপ যে কি জিনিস তুমি কতটা জানো সেটা আমি জানি না, কিন্তু আমি তারে খুব ভালো করেই জানি। সে আমারেও কত মিষ্টি মিষ্টি কথা শুনিয়েছে, তোমার চাচারে নিয়ে কত ভালো ভালো স্বপ্ন দেখিয়েছে। তারপরে তো মানুষটার লাশ পেলাম। চাচা যদি নিজের থেকে আত্মহত্যার পথ বেছে নেয়, সেখানে আব্বার কি করার আছে ফুফু? তোমার চাচা আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। চোখের সামনে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না ছোট বউ। আমার এই ছোট মাথায় এত কিছু জানার দরকার নেই ফুফু। তুমি যে লেমনরে জোর করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ, তোমার চাচার মতো যদি লেমনের কপালেও যদি ওইরকম কিছু জোটে, তুমি কি তার গ্যারান্টি দিতে পারবা নাকি? বালাই ষাট, এসব তুমি কি করছো ফুফু? আমার মনে যে কু ডাকি যাচ্ছে সেটাই আমি তোমার জানালাম। এখন কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। তোমরা যেরকমটা ভাবতেছো সেরকম কিছুই হবে না ফুফু। একটা মানুষকে সারা জীবন একরকমই থাকে, পরিবর্তন হতে পারে না। মানুষ পরিবর্তন হয় ঠিকই, কিন্তু তোমার বাপ সে কোনোদিনও পরিবর্তন হবে না। তোমার যদি এতই বাপের বাড়ি যাওয়া তাড়া থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো ছোট বউ। কি কাজ ফুফু? লিমনরে রাখে তুমি একা যাও। না ফুফু, লেমনরে ছাড়া আমি কোনো জায়গায় একলা যেতে পারবো না। আমি যদি কোনো জায়গায় যাই, লেমন আমার সাথে করে নিয়ে যাব। শোনো, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোমারে কলাম। এখন তুমি যেটা ভালো মনে করবা সেটাই করবা, পরে কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে না। সত্যি কিসে শুনুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনারা কি যে পিতরদা কিডন্যাপের যে কেসটা ওটা নিয়ে তদন্ত করতে আইছেন? হ্যাঁ, আপনি? আমি ছায়া। স্যার, আপনারা যদি অনুমতি দেন তাহলে এই কেস সম্পর্কে আমার যে ধারণা আছে সেটা আমি করতে পারি। বলুন, কি বলতে চান? স্যার, বলছিলাম আমি যেটা করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা। মানে আপনাকে সেটা বিশ্বাস করা লাগবে, মানি নেওয়া লাগবে সেরকম কিছু না। আমি যেটা করছি সেটা হলেও হতে পারে, আবার যা করছি সেটা না ঘটলেও ঘটতে পারে আর কি। আপনার ধারণাটা আগে বলুন। স্যার, আমাদের যে বাবর চাচা আর তার ছেলে ড্যানিশ, তারা দুজনই কোনো খুব ভালো মানুষ।
আর পিতরদার সাথে তাদের খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো সম্পর্ক, তারা খুব ভালোবাসে। তারা কোনোভাবেই পিতরদার ক্ষতি করতে পারে না স্যার। কে ক্ষতি করতে পারে না সেটা আমার জানা দরকার নেই, কে ক্ষতি করতে পারে সেটা জানা থাকলে সেটা বলুন। স্যার গ্রামে সবাই করছে কেসিও মাস্টারের ফ্যামিলি নাকি কিডন্যাপটা করেছে। আপনার কেন এমন মনে হচ্ছে? স্যারেরা তো লোক ভালো না, মানে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। নিজের স্বার্থের জন্য বাবর চাচারে ফাঁসাতে পরিকল্পনা করে এই কাজটা করেছে। এই ছায়া, ছায়া তুই সব কি কথা কইছিস? হ্যাঁ, যে ভালো তাকে তুই খারাপ কইছিস, আর যারা খারাপ তারে তুই ভালো কইছিস। কি রে, তোর মতি গতি তো কিছু বুঝতে পারতেছি না। ভাবে মানে আমি স্যারের কথাটা তো সেরকম করে কইনি। যেভাবেই কস, কেসিও মাস্টাররা যে খারাপ মানুষ এটা এই গ্রামের মধ্যে তুই ছাড়া কিডা কয়? হ্যাঁ, আর বাবর চাচারা যে ভালো মানুষ এই কথাটাও তো এই গ্রামের মধ্যে তুই ছাড়া কেউ কয় না রে। ভাবি সবার চোখে যে সবার ভালো লাগবে সেটা তো হতে পারে না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, তোমার যেটা মনে হয় তুমি স্যার গেলে সেটা কও। এই সবার চোখে যে সবাই ভালো হবি আমি তো এই কথা করছি না। তুই দিনের দিন আর রাইতের রাইত না কয়ে উল্টাপাল্লা করছিস, আমি তো সেটা করছি। এতে করি তো স্যারকে তদন্তে ক্ষতি হবে। বিয়াদব বেদি আসার সময় পাইছে না। আমার যারে যা খুশি আমি তা করবো, তাতে তার সমস্যা কি? এই বীর বীর কয়ে কি করছিস? হ্যাঁ না করছিলাম, এখানে তো থাকার পরিবেশ নেই, আমার চলে যাওয়ার সময় হয়েছে তাই চলে যাচ্ছি। স্যার আমি করছি কি, আপনি ওর কথা একেবারে বিশ্বাস করবেন না। আর আমি যে করছি এটা যে সত্য সেটাও কিন্তু না। আমরা চাই আপনারা ভালো মতো তদন্ত করে সত্যটার সামনে নিয়ে আসেন। ঠিক আছে স্যার? যে যার পক্ষের লোক সে তার পক্ষে বলে গেল স্যার। তদন্ত দিতে হবে, এর মধ্যে আমাদের কাজ করতে হবে, সত্যটাকে তুলে আনতে হবে। জি স্যার, চল। ও বেআইন, কেমন আছেন? আমরা দেখতে আইলাম। কবে আইছেন বেআই? আইছি তো অনেকদিন হইছে। কেমন আছেন কইলেন না তো? আছে কোনো রকম বেআই। আপনি আন কোন রকম থাকবেন কেন? আপনার তো আন সুসময়। সুসময় মানে? বিয়ের কোনো খোঁজ খবর নাই। এই সময় আপনি যা করবেন সবই তো হালাল। আর আপনার সুসময় কম না, কার সুসময় কমু? ও স্বামী নিখোঁজ থাকলে বউদের জন্য সেটা সুসময়? মই তো কম হয় বেআইন, এই সুসময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। কষ্টের মধ্যেও? আরে বেআইন অবশ্যই কষ্ট মনে করলে কষ্ট, আর কষ্ট মনে না করলে কিচ্ছু না। আপনার যে বয়স, এই বয়সে একদিনও নষ্ট করলে আপনার জন্য লস। বদমাইশটা এতটা বকে গেছে, জানা ছিল না তো, যা মনে আসতেছে তাই করছে। বেআইন, বেআই যদি ফিরে আসে তাহলে তো ভালো, আর যদি বেআই ফিরে না আসে আর আপনি যদি নতুন করে ঘর সংসার করতে চান, আপনি মরে কইবেন, মুই আপনার লেগে একটা ব্যবস্থা করে দিব। আপনাদের সম্প্রদায়ের মানুষজন মুখ গ্রামে অভাব নাই। বেআই তোমার কথা কি শেষ হয়েছে? আমি তো কথা শুরুই করতে পারলাম না বেআইন, কথা শেষ হবে কেমনে? মুই যদি কই যে মুই মাত্র কথা শুরু করছি। এখনই এখান থেকে উঠ। বেআইন কি মরে কইছেন? এই ফাউলে, তুই ছাড়া এখানে আর আছে কিনা রে? যা এক্ষুনি আমার বাড়িতে বেরো। বেআইন আপনার ব্যবহারে কিন্তু মুই একটু মাইন্ড করলাম। এই তোর মাইন্ডের নিখোঁজই করি, আমার স্বামী নিখোঁজ আর তুই আইছস মজালতি। আমার ঝাঁটাটা কই গেল? বিয়াদব কোথাকার! হ্যাঁ, আমার স্বামী নিখোঁজ আর সবাই আমার লাগে মজালতি। প্রভু রক্ষা করো। প্রেম একটা কাজ করলি কি আমার বলতে নি? কি কাজ কদিনই ভাই? মনে করো ওই মেয়ের আত্মীয়া যেটা আমাদের বাড়িতে এসে উঠিছে, এই
সমস্ত ঘটনা নিয়ে একটা নিউজ করে ওর ছবি সহযোগিতা পত্রিকা ছাপা হয়, তাহলে মনে কর ওর যে আত্মীয় স্বজন বা গার্জিয়ান যারা আছে তাদের চোখে তো পড়বে, তখন তারা তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চিনি না বলতে তুমি এখানে, তোমার আমি সারা গ্রাম খুঁজেছি। যেরকম করে হাঁপাচ্ছিস তো তাই মনে হচ্ছে, কিন্তু আমার খোঁজাখুঁজির কারণটা কি বলতে না? আমি খুব গোপন একটা কথা জানি ফেলেছি। কি গোপন কথা জানি ফেলেছিস তুলি? পিতর কাকারে কিডা অপহরণ করেছে সেটা আমি জানি ফেলেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি যা যা কথা কইছো এসব কথা আমি খারাপ ভাবে নিলাম না, কিন্তু ওই নস্তার মহিলার সামনে তুমি কেমন করে কইলে আমি দশজান? তুমি কত এই গ্রামের কোনো মানুষের সামনে কি আমি কোনোদিন গলা উঁচু করে কথা কইছি? বলতে পারবো তুমি এই কথা আমারে? কি করেছে আমার সাথে রসায়ে রসায়ে কত কথা, কত উল্টাপাল্টা প্রশ্ন, আমার কি এখন সেগুলো ভালো লাগবার কথা? কও তুমি পারলে না পার্সোনাল খুলে দুঘা মারে দিতে? ভিতরে কি যে অপহরণ করেছে সেটা আমাকে তুলি জানিয়ে ফেলিছে। কে করেছে? স্যার ওই বাবরের বদমাইশ ছেলে ড্যাডি সেই কামটা করেছে। আচ্ছা শোনো, তোমার ভাইয়ের একটা কীর্তির কথা তোমাকে শোনাতে এসেছিলাম, তা আমার আবার ভাত বন্ধ করে দিবে না তো? এটা তোমার কিরম কথা সামিলি? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।